রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে যেটা প্রতীয়মান হয় যে আল্লাহর হাবিব এই নেশা জাতীয় দ্রব্যের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষের উপরে লানত করেছেন। কয় শ্রেণী? শুধু যে নেশা গ্রহণ করে সে নয়, এই নেশা গ্রহণের সাথে আরো 10 শ্রেণী আছে যাদেরকে আল্লাহর হাবিব লানত করেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল যাদের জন্য গজবের দোয়া করেছেন, লানত করেছেন। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু, আল্লাহ তাআলা লানত করেন কিসের উপরে? আল খামর, নেশার উপরে, মদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। ওয়া শারিবুহা, দ্বিতীয় নম্বর যারা তা পান করে তাদের উপরেও আল্লাহ তাআলা লানত। ওয়া সাকিহা, যারা তা পান করায়, তার অর্থ মদের বারে, নাইট ক্লাবে, বিভিন্ন রেস্টুরেন্টে যেখানে মদ বিক্রি হয়, মদ বিক্রির দোকানদার তার উপরে তো লানত করেছেন। যে ব্যক্তি ওই দোকানে মদ পরিবেশন করে, নেশা জাতীয় দ্রব্য সাপ্লাই দেয়, এনে দেয়, দোকান থেকে কিনে এনে দেয়, ওয়াসাকিহা, যে পান করায়, তার উপরও লাআনাল্লাহ, আল্লাহ তাআলা লানত করেছেন। ওই বহনকারীকে যে সহযোগিতা করে, লাআনাল্লাহ, আল্লাহ তাআলা তার উপরও লানত করেছেন। পাশাপাশি এই নেশা জাতীয় দ্রব্য যে উৎপাদন করে তার উপর আল্লাহ তাআলা লানত করেছেন। উৎপাদন কেন্দ্রে, কারখানায় বা যেখানে তৈরি হয় সেখানে এই উৎপাদনকারী যে সকল কর্মী আছে, লাআনাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপরেও লানত করেছেন। তার অর্থ নেশা এমন একটা দ্রব্য যেটা প্রস্তুতকারী আল্লাহর লাআনতের শিকার, প্রস্তুতকারীকে সহযোগিতাকারী আল্লাহর লাআনতের শিকার, যেই দোকানে বেচে সেই দোকানদার আল্লাহর লাআনতের শিকার, ওই দোকানে যে সকল কর্মচারী এই নেশাদ্রব্য সাপ্লাই দেওয়ার কাজে সহযোগিতা করে, আল্লাহ তাদের উপরেও লাআনত করেছেন। যারা এই নেশাদ্রব্য বহনকারী, সাপ্লাইয়ার হিসেবে কাজ করেন, ক্যারিয়ার হিসেবে, বহনকারী হিসেবে কাজ করেন, বিভিন্ন কক্সবাজার, টেকনাফ থেকে বিভিন্ন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন মহিলা আমরা অনলাইনে ফেসবুকে দেখতে পাই যে বহন করে নিয়ে যাচ্ছে, পুরুষ ট্যুরিজমের নাম দিয়ে এসে আসা যাওয়া করে, মাদক দ্রব্য বহন করে, সাপ্লাইয়ার, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা তাদের উপরেও লাআনত করেছেন। সুতরাং নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা চূড়ান্তভাবে হারাম, হারাম, হারাম। এই ব্যবসার একটি পয়সাও হালাল হবে না। কেউ যদি এই ব্যবসায়, আমি খাই না, আমি শুধু সাপ্লাইয়ার হিসেবে কাজ করি, যারা খায় তাদেরকে সহযোগিতা করি, আমি খাই না, এরকম অনেক দোকানদার আছে। দোকান